দুর্গাপূজা প্রস্তুতির পরিক্রমার আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। এখন আমরা রয়েছি আলিপুরদুয়ার দত্তপাড়া পুজো কমিটির সামনে এবং এবারে কিন্তু আলিপুরদুয়ারবাসীকে আলিপুরদুয়ার দত্তপাড়া পুজো কমিটি দিতে চলেছে একটি বড় ঝলক। কারণ তাদের এবারের যে পুজোর প্যান্ডেল রয়েছে তার উচ্চতাটা শুধু এখান থেকে দেখো কতটা উঁচু করেছে এইবারের সেই পুজো মণ্ডপ। তো আমরা চলুন আর একটু কাছে গিয়ে দেখি কীরকম কাজ হচ্ছে এবং কতটা কাজ বাকি রয়েছে। একবার লক্ষ্য করুন কতটা উঁচুতে সেই শিল্পীরা কাজ করছে। এদের অবদানেই কিন্তু এই প্রত্যেকটা পূজা মণ্ডপ এত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত হয়। আমরা প্রত্যেক বছরই কিন্তু দত্তপাড়ার নানান সুন্দর সুন্দর ঝলক দেখতে পারি। এনারা কিন্তু দারুণ দারুণ কনসেপ্ট নিয়ে প্রত্যেক বছরই এই পুজো মণ্ডপগুলো বানায়। আগের বার হয়তো আমরা দেখেছিলাম টায়ার দিয়ে কি সুন্দর করে এরা পুজো মণ্ডপ বানিয়েছিল এবং তার আগে আরেকবার দেখেছিলাম বোতল দিয়ে তারা সুন্দর পুজো মণ্ডপ বানিয়েছিল। এখানের কিছু খুদে খুদে ভাইদের থেকে জানতে পারলাম যে এবারে এই পুজো মণ্ডপটির যে থিম সেটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির এবং সেই অরুণ মন্দিরটি কিন্তু বানানো হবে একদম সম্পূর্ণটাই ঝিনুক দিয়ে। এখানে পুরোটাই ঝিনুকের কারুকার্য থাকবে। আপনারা যখন আসবেন অবশ্যই দেখতে পারবেন। তো যারা আলিপুরদুয়ারের পুজো ভ্রমণে আসবেন তারা কিন্তু অবশ্যই এই দত্তপাড়ার পুজোটিকে একদমই মিস করবেন না। আজকের মতন আমাদের এখানের ভিডিও শেষ এবং এই পর্বটিও শেষ। দেখা হচ্ছে নেক্সট পর্বেতে। অবশ্যই জুড়ে থাকুন এবং পেজটিকে ফলো করে পাশে থাকুন।